আমি না একটা জিনিস অনেক খেয়াল করে দেখলাম, রাজশাহীর সব কিছু অনেক মিষ্টি হয়। রাজশাহীর আম, রাজশাহীর লিচু, তারপর তুমি এখনো মিষ্টি কিনা সেটা আমি শিওর না, আস্তে আস্তে বলতে পারবো। মানে আপনি রাজশাহী সম্পর্কে এত কিছু কিভাবে জানেন? রাজশাহীতে আমার একটা ফ্রেন্ড আর কি রাজশাহী ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, ওর কাছ থেকে আমি সব কিছু জেনে নিছি আর কি। আমি অবশ্য তোমার ব্যাপারেও সব কিছুই জানি। তুমি খুব ভালো ভদ্র একটা মেয়ে, আর তাছাড়া তুমি যদি ভদ্র না হতো আমি তো তোমাকে বিয়েও করতাম না। আপনার কি মনে হয় আপনার সম্পর্কে না জানি আমি বিয়েতে হ্যাঁ বলে দিয়েছি? তুমি তো আমার ব্যাপারেও সব কিছু জানো। হুম। আমি এমনিতেও খুব সবার খুব নম্র ভদ্র একটা ছেলে। বিয়ের আগে বলছিলাম না, আমি স্লোগান না। এখন পর্যন্ত মনে হয়েছে আর কি, বাকিটা এখনো বলতে পারতেছি না। বাসর ঘরে কিভাবে মানে কি বলতে হয়, কি করতে হয় আমার খুব বেশি একটা জানে। আমার প্রথম বিয়ে তো। আমার কি এটা দ্বিতীয় বিয়ে? না, তা তো অবশ্যই না। ওই বললাম না একটু নম্র ভদ্র সবার, কি বলতে কি বলে ফেলি বুঝতেছি না আসলে। বাসর ঘরে তো সবাই ভালোবাসা আদান প্রদান করে, মানে আমরা কি করব? আমরা কি করব? হ্যাঁ, তো সবারটা জানেন। ডিফারেন্ট কিছু ট্রাই করতে চান? আপনি যে লুডো নিয়ে আসেন, আমাদের সাথে লুডো খেলবো। লুডোটা আমরা না হয় আরেকদিন খেলবো। আমি কি তোমার হাতটা একটু ধরতে পারি? মানে এখন হাত ধরার জন্য আমার পারমিশন লাগবে। অনুমতিটা নিয়ে নেওয়া ভালো। বাইরে খুব ভালো বৃষ্টি হচ্ছে, হুম ওয়েদারটা অনেক সুন্দর। হুম। গত 2 দিন ধরে তোমার উপর আমার উপর দুজনের উপর অনেক প্রেশার গেছে। আজকে বরং আমরা শুয়ে পড়ি। এই জয়না, কি অবস্থা? আমাদের নতুন ভাবিকে ডাক দিয়ে নিয়ে এসো, যাও। ভাইয়া আপনি যত না এমনি কই গেছিলেন? আরে একটু ব্যস্ত ছিলাম কাজে, তুমি যাও ভাবিকে নিয়ে আসো। ভাবি ভাবি দেখো দেন কে আসছে। আসসালামু আলাইকুম ভাবি। ওয়ালাইকুম সালাম। উনি হইছে আমগো আলিফ ভাইয়ের অনেক কাছের বন্ধু, মামুন ভাই। ও আচ্ছা। দাঁড়ান দাঁড়ান ভাবি, আগে আপনাকে একটু দেখি। মানে একটা মানুষ এতটা সুন্দর হইতে পারে, আপনাকে না দেখলে ভাবি বুঝতাম না। আমার বন্ধু জিতছে। কি যে বলছেন না, বসেন না আপনি। হ্যাঁ ভাবি, বসো। আমি তো আপনার সম্পর্কে অনেক কথা শুনেছি আলিফের কাছে, যে আপনারা নাকি বেস্ট ফ্রেন্ড। হ্যাঁ, আমরা আসলে ছোটবেলা থেকে একসাথে বড় হয়েছি। আচ্ছা ভাবি, আপনি না এতটাই সুন্দরী, আপনি কিন্তু বাংলা ছবির নায়িকা হইতে পারেন, জানেন আপনি? হ্যাঁ, আপনি কি বলছেন? লজ্জা লাগছে আমার। আপনি বলেন না, মানে আপনাদের ছোটবেলার কোনো ঘটনা আমি যেগুলো জানি না। হ্যাঁ ভাবি, আমাদের ছোটবেলার অনেক ঘটনা আছে, কিন্তু আপনি যদি আপনার যদি নায়িকা হওয়ার ইচ্ছা থাকে আমাকে বললেন। আমার মামা আছে এমডিসিতে, ডিরেক্টর নয়ন। আচ্ছা, তাহলে তো এটা আলিফকে আগে বলতে হবে। ওকে আমি বুঝাবো বসো। তবে এক মিনিট, আপনার আঙ্গুল, মানে আপনার আঙ্গুল এতটাই সুন্দর, একটা মানুষের এত পারফেক্ট কেমনে হইতে পারে? মানে জাস্ট ওয়াও। ভাইয়া আপনি কিন্তু এখন একটু বেশি বেশি বলতেছেন। ভাইয়া আচ্ছা, আপনি কি খাবেন বলেন, আমি নিয়ে আসি। ভাবি আপনি জানবেন আমি তাই খাবো আপনারা। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ। আপনার চুলগুলো ভাবি, হ্যাঁ? চুল এতটা সিল্কি, মানে আমি দেখতেছি আর অবাক হচ্ছি। আপনাকে যত দেখতেছি ততই ভালো লাগে। কিরে যাও। কোনো সমস্যা? সমস্যা নয়, কি খাবে বলছেন? আচ্ছা তাহলে বসেন, আমি চা নিয়ে আসি। হ্যাঁ জি। আচ্ছা ঠিক আছে। চুল রাফ হয়ে গেছে। না, আমার চিনের কথা চিন্তা করতে করতে তোমার বউরে কি আমি তো ভালোই প্রশংসা করতেছি। কি প্রশংসা করছিস? এক থেকে শুরু করে আমার খপ্প এক নম্বরে কি কইছিস? আমি তো ভাবিকে বলছিলাম যে ভাবি সবকিছু খুব সুন্দর। কি কইছিস? সুন্দর লিস্ট আমার কখন থাকবো, কখনো কি কইছিস?
আমি তেমন কিছু করি না, ও ভাবে খুব সুন্দর করে কত সুন্দর করে কথা বলে, সুন্দর করে কথা বলে দেখি ওটা কিন্তু দেখা বিয়া করলি, ওটা তো আমি যাই নাই বিয়া করছি, সেটা তোর কইতে কেন? তারপর কি কইছো? সেটা নায়িকা বানাই দিবি? না তুই তো দেখে বিয়ে করছিস, তুই তো জিতছিস বেটা, আমি তো এটাই বলছি। আমি জিতছি, আমার জিত আর কিন্তু দর করতে হবে না। তারপর কি কইছো তোরে? নায়িকা বানাই দিবি? মানে ওই যে আমার বাবা আছে না, নয়ন বাবা, তোরা বলছিলাম না বিএনপিসির অনেক বড় ডিরেক্টর, বুঝছস? না চাই নায়ক মনে কর যে আমি আর তুই হইলাম। ও আমার নায়ক হইতে যে না না দিচ্ছে আমি আর তুই মানে কি, মানে আমি প্যারালালে থাকলাম, তুই হিরো থাক। ব্যান্ড নায়ক আমি, হ্যাঁ খাই। নায়িকা আমার বউ। আচ্ছা হ্যাঁ তুই তা নায়ক আমি, নায়িকা আমার বউ, তা তোরাই এত মাথা কামাইতে হবো কেন? ওটাকে আমি বুঝি না আমার কি করতে হবো কি করতে হবো না? আরে পাগলু, আমি তো একটু প্রশংসা করছিলাম। তুই সিরিয়াসলি কেন কি প্রশংসা করতেছিলাম? আমি সব কিছুতেই সিরিয়াস। বিয়ে করছি মানে ওটা আবার বউ, ওটা আমি সিরিয়াস। তোর এসব ব্যাপারে কথা কইতে হবো না। ঠিক আছে, আমি যাবার সাথে বাইরে ভাবি চাল হয়ে গেছে, চাটা খাই দে। আমাদের বাসায় চা খাইতে হবে কেন? ভাবির চাও খাইতে হবে কেন? দোকানের মধ্যে চা বিক্রি করা, দোকানে যে চা খা 5-10 টাকা নাই তোর কাছে, নাকি আমি দিব? আছে কিন্তু ভাবির চাটা টেস্ট করতে হবে না, ওইটা তোর আমার চলুন বুঝাইতে হবো না। তুই বাসার মধ্যে আইসস, তুই আবার বউ দেওয়াস নাই, ঠিক আছে? দেখা ওই জন্য বকশিস হলে সামান টামান দিয়া 120 টাকা লয়ে যাবি। তো ভাবি না নিতে পারলে আমার তো লয়ে যা। তোর এত কথা আমি তো কিছু এই জায়গায় বিষয়টা সিরিয়াস। আমার একটাও বুঝা লাগবো না। আর তোর কি তোর তো এক কাপ চায় হইব না? তোর লাগে আমি এক বালতি চা বানিয়ে দেবো, চা দিয়ে গোসল করে যাইস। আমার না দোস্ত কই যাস? আরে আরে দোস্ত ঝামেলার পরে ঝামেলা, ঝামেলার পরে ঝামেলা, কত ভাল লাগে। বাসার বাড়িওয়ালা লয়ে পড়ছে একটা ঝামেলায়। তুই একটা বাড়িওয়ালা মানুষ, তুই থাকবি তোর বাসায়, তাই তো? আর প্রত্যেক দিন আগে আমার বাসায় চা খাইতে, কে তোর বাসায় কি তুই চা খাইতে পারস না? আচ্ছা চা খাইতে আউস ভাই, তুই বড় ভাই মানুষ, তোর কিছু কইতে পারি না, সমস্যা নেই। চা খায়া প্রত্যেক দিন কয়, বাহ শাকিলা, তোমার হাতের চায়ের মতো পৃথিবীর আর কোথাও চা হয় না। এবার এই কথা কইতে হইব কেন তোর? এটা ভাবির হাতের চা মজা হয়েছে, খাইছে, তার কাছে ভালো লাগছে। একটা খাবার মজা হইলে কি কইতে পারবো না যে তুমি এই জিনিসটা কষ্ট করে বানাইছো, মজা হয়েছে? হ্যাঁ নরমাল বিষয়। আর কোনো সমস্যা নেই, ওর কাছে মজা লাগছে, ওই কইছে মজা হয়েছে। এইবার আমি কি বাসা গেলি চায়ের দোকান দিয়ে বইছি? ওটা তোমার বাসা রে ভাই। চায়ের দোকানে খালি মজা হইলে মজা করবো, ঘরে একটা জিনিস ভালো হইলে মজা হইলে কইবো না যে মজা হয়েছে? তোর তো আবার সবকিছুই ভালো লাগে। আমি তো খারাপ কিছু দেখতেছি না। আসে কে ওর জিগা তো? আসস কে তুই? ভাবির চেহারাটা বুঝছস, এত ইনোসেন্ট, ভাবলেই না আমার একটা মানে সুইট একটা স্মাইল চলে আসে, বুঝছো? ওর বলে ভাবির কথা চিন্তা করলে সুইট একটা আসে। এই বেটা, তোর আমার বউয়ের কথা চিন্তা করলে তোর সুইট আসে আইবো কেন? এবার ওর কাছে ভালো লাগছে, সুইট লাগছে, ওই কইছে খারাপ কি? তুই চাতস কে? তোর কাছে তো কোনোটাই খারাপ মনে হয় না, তোর কাছে তো সবই আবার আসতে সালে। ভাই আসে কে? আমার বউয়ের কথা কইলে আসে কেন রে জিগা? কই কি এখন থেকে আসে? হয়তো ছোটবেলাতে আসে, সবসময় হাসি খুশি থাকে। ওই ছোটবেলাতে আসে না, ওই যখনই দেখবি আমার বউয়ের কথা কই তখনই আসে, যে দেখে এখন আসে না। আবার যখন দেখে আবার আসে শুরু করে। তুই এটা ওইভাবে নিতেছ, তোর কাছে মনে হইতেছে, আসলে ব্যাপারটা তা না। আচ্ছা ওর কথা নিলে বাদ দিলাম, দুধলা আলাদা করে আলাদা কি করছে? দুধওয়ালা আবার কি করলো? আর আমি কইছি তুই আমার মাসে 15 দিন দুধ দিবি। কয়দিন কইছি? 15 দিন। এখন 30 দিন দুধ দিতে হয়। আবার আয় কয় কি ভাবির লেগে লিটারে 5 টাকা করে কম। কে বেটা তুই ডিসকাউন্ট দিলে আমার রে তোর আমার বউরে তোর ডিসকাউন্ট দিতে হবে কেন? আরে তুই ব্যাপারটা ওইভাবে নিতেছিস কেন? আমার মনে হয় কি জানো, এই বেটা যার যার বাড়িতে দুধ দেয় সবাই মনে হয় অল্লাহ খারাপ ব্যবহার করে, খ্যাট করে। আর তোর বউ মানে ভাবির ব্যবহারটা খুব সুন্দর, তার লোক একটু ভালো ব্যবহার করে, তার কাছে ভালো লাগছে, এই জন্য দুধে 5 টাকা কমাই দিছে। কিন্তু সমস্যা কি? হ্যাঁ এটা পজিটিভ দিকে। আবার আমার কি পজিটিভ নেগেটিভ বুঝায়? এই তুই আসস কে? ওই দেখ আবার আসতেছে। আরে ওই তো এই ছোটবেলাতে আসে, ওই কি আজকে নতুন আসতেছে? তুই বুঝতেছিস কি? বুঝতেছিস? ওই ছোটবেলাতে আসে না, যখনই আমার বউর কথা আমি তগলই কই তখনই ওই আসে। এই দেখছস? আরে না না, তোর মাথায় ওটা ঢুকে গেছে, ওই তো ছোটবেলাতে আসে। আমার মাথায় কোনো সমস্যা নেই, সমস্যা তো লাগে হয় আমার বাসায়। যায় আমার বাসায় যে আমার বউরে কিনলে কইতো আমার বউর চুল সিল্কি নাকি রাত, আমার বউ নাইকা হইতে পারবো নাকি পারবো না, কিউট, এই কথা ওর কইতে হবে কেন? আমি কইতে পারি না আমার বউর? আর জিগা সামনাসামনি আছে, জিগা এই কথাটা কিনলে কইছে, জিগা। সুন্দর কাছে সমস্যা কি? আমার মনে হয় কি জানো, তোর মাথায় সমস্যা হয়ে গেছে, তুই মানুষকে ভালো দেখতে পারো না। আমি এটা পজিটিভলি বলছি, বুঝছো? আমি তো কোনো নেগেটিভ মাইন্ডে বলি না। আবার আমারে পজিটিভ নেগেটিভ বুঝায়। ঠিকই তো কইতেছে। আচ্ছা ঠিক আছে, চল আজকে তোর বাসায় যাই, যাই দেখি আসলে ঘটনা কি। ওই দিন তো কইছিলি, আমি আর গেলাম না, আজকে যাই, যাই দেখি ঘটনা কি, তাহলে আমি বুঝতে পারবো। তুই কইছিস বাসায় যাইব, অলরেডি 3 বার এই দেখ আবার কয় চল। ওই আমার বাসায় যাওয়ার লাগি এত ব্যস্ত কেন? আচ্ছা ঠিক আছে, আমি যাও। আচ্ছা তুই কইছিস যে চল যাই, তখন ওই চাইতে নিছে, সমস্যা কি? আবার আসস কে? আচ্ছা ওই কি তোর বাসায় নতুন যা, তোর বিয়ের আগে তুই তোর বাসায় পড়ে থাক। বিয়ের আগে যাই তো সমস্যা ছিল না, বিয়ের পরে যাই তো ঝামেলাটা লাগাইছে। কিছু কম, আমি আর কি করবো? আচ্ছা, আমি কোনো কথাই কম না। আসে করে জিজ্ঞাসা তো আবার আসে, দেখ ছে 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 এমন এমন করে আসে কেন? আমার এটার প্রশ্নের উত্তর দিতে কর। চুপ থাক আর আসিস না। আচ্ছা দোস্ত চল যাই, নিজে মনে ঝামেলা করিস না, যাই যাই দেখি, দেখলে ব্যাপারটা বুঝতে পারবো।
এখন কি যেমন হয়, কারোর একটা রেস্ট আছে না, আর্লিং কাম করছে, একটু রেস্ট করুক, পরে যাই বিকাল সন্ধ্যার দিকে। আচ্ছা ঠিক আছে, আর কিছুক্ষণ আড্ডা দিয়ে আড্ডা দিয়ে তার আড্ডা দিবে, আড্ডা দেওয়ার মতন পরিবেশ আছে? কি কি করে রাখছো এই জায়গাটা? এই যে তো ডেঙ্গু হয়ে মানুষ মরে যাবো, এবার একটা মশা কামড় দিলি, পরিষ্কার কর। আরে বেটা এটা ক্লিয়ার করলেই তো ঝামেলা। আমার বাপে কয় এটা পরিষ্কার করে সুন্দর করে রুমটা উড়ায় ভাড়া দেবো। আমি বলছি যে রাখ, কারণ ধরো তো আমার ঘরে সবাই নামাজ কালাম পরে, আড্ডা মাড্ডা দেওয়ার কোনো জায়গা নাই, এনে সবাই মিলে বই আড্ডা টাড্ডা দেই। তবে দোস্ত এখানে কিন্তু শর্ট পিচ ক্রিকেট খেলা যাবে, বুঝছো? তোমার তো সব খালি খেলাধুলা, সব জায়গায় তোমার খেলতেই হবে। না ভালো কথা কইছি কি, পুরো বিল্লাকে আছে আমার। আরে চেতিস না, যাইতেছে ওটা দেখছো। তোর পুরো 14টি নামাজ কালাম পর, ওর একটু নামাজ কালাম পড়াইস মাঝে মধ্যে। না পড়বো ছেলে ভালো, এমনি কোনো সমস্যা নাই, খালি একটু হাসছে এই দেখ সমস্যা। নয় আসবো কি, আমার এটাই সমস্যা। টানটানান, দেখো তুমি কি আমার জন্য শার্ট কিনে নিয়ে আসছো? বাহ, খুব সুন্দর হয়েছে তো শার্টটা। ঠিক আছে, কালকে তাহলে এটা পরে বেরোবো। কালকে মানে কি তুমি এখন পড়বা? এখন পড়তে হবে? এখন আবার এই টি শার্ট খুলবো, আবার শার্ট পরবো, ঝামেলা না? মানে আমি তোমাকে একটা গিফট করলাম আর তুমি এখন ঝামেলা মনে করতেছো? তাহলে টি শার্টের উপরেই পরে ফেলি। আচ্ছা পড়ো। তুমি কখন গেলা শপিং এ? তোমাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কি তোমাকে বলে যাব? তা অবশ্য ঠিক, বলে গেলে তো আর সারপ্রাইজই থাকে না, তাই না? এটা কি? আর তোমার মাথায় কি আক্কেল জ্ঞান কম? মানে কোন শার্টটা আমার হবে, কোন শার্টটা আমার হবে না, এটা তুমি আমার সাথে এতদিন থাইকাও বুঝতে পারো নাই? তো শার্ট কিনে নিয়ে আসছি, এই শার্টের তো আমি বাটনই লাগাইতে পারবো না, আর এরকম কি শার্ট পরবো? আমি বুঝতে পারি নাই যে এটা তোমার। তা তুমি বুঝতে পারোটা কি? বিয়ে হয়েছে, সংসার করতেছো আমার সাথে, আমার জন্য একটা সারপ্রাইজের গিফট আনতে গেছো, তুমি এখন এসে আমার বলতেছো বুঝতে পারি নাই। তুমি এত হাইপার। তা হাইপার হবো না আমি? এটা হাইপার হওয়ার মতো কোনো কাজ না। আচ্ছা আমি এটা চেঞ্জ করার কিছু নাই তো, তুমি তো এটা আমার জন্য আনছো। তোমার এখন পর্যন্ত এটাই আইডিয়া হয় না কোন সাইজের শার্টটা আমার লাগবে, কোন সাইজের শার্টটা আমার লাগবে না। তোমার তো আগে আমার হাইটটা সম্পর্কে জানতে হবে। তুমি জানো আমার হাইট কত? আমি তো তোমার হাজবেন্ড, দেখি বলতে পারো কিনা? তুমি আমার সাথে এইভাবে তোমার সাথে আমার আরো বাজেভাবে কথা বলা উচিত। 6 ফুট 3 ইঞ্চি আমার হাইট, যদিও 6 ফুট 3 ইঞ্চি হয় নাই, 3 ইঞ্চি চাইতে একটু কম আছে, 2 ইঞ্চি চাইতে বেশি। এই শার্ট কি আমার লাগে? শার্ট কিনে নিয়ে আসছে মানে মগার মতো একটা কাজ করলেই হবে নাকি? এটা তো মাত্র একটা শার্ট, সংসারের তো আরো কত কাজ বাকি আছে, আল্লাহই জানে কোন কাজে কি করো। কি আপনি? হ্যাঁ আমি দুধ নিয়ে এলাম। কেমন আছো তুমি? দুধ নিয়েছেন? আপনার কালকে দুধ দিয়ে গেছেন, আজকে আবার কি মনে করে? হে তোমার কথা না টক, এমন করো কে? আমার কথা টক, আমি এমনই। আপনার কি সমস্যা? এই শোনো, তোমার লগে তো পেঁচা তারম না, দাও ভাবিরে ডাকো। কে? দুধ নিয়ে এসেছি। ভাবি আইব না। আহা তুমি বুঝতেছো না, ভাবির জন্য দুধ নিয়ে এসেছি, যাও তুমি ডাকো। ভাবি বাইরের মানুষের সামনে আহে না। আহা কি কও এটা তুমি? আমি কি বাইরের মানুষ? আমিও ঘরের মানুষ। দেখো না মাসের পর মাস টাকা পয়সার খবর এলোই না। মাসের পর মাস টাকা নেই? এই আপনি কোন মাসে টাকা নেন নাই? আপনার তো আগে আগে টাকা দেওয়া হয়, তারপরে দুধ দেন, আবার অনেক সময় ঠিক মতো দেনও না। আর ইদানিং ভাবি আসার পর আপনি ঘন ঘন আসতেছেন। শুনো, তুমি ভাবিরে ডাইকা দাও, আমিও তোমার জন্য স্পেশাল দুধ রাখুন নে। দুধ আপনি করবেন না? হইব না, যাও ভাবিরে ডাকো। ভাবি, ভাবি আপনার ডাকে দুধালা আইছেন। হ্যাঁ কি হয়েছে? আপনার ডাকে দুধালা মানে কিসের দুধ? ভাবি আপনার জন্য স্পেশাল দুধ ভাবি। মানে আপনি না গতকাল দুধ দিয়ে গেলেন? ভাবি আজকে আপনার জন্য স্পেশাল দুধ নিয়ে আসি ভাবি। স্পেশাল মানে? মানে ভাবি ওই যে
গরুতে যখন ওই যে বাছুর দেয় না, বাচ্চা দেয় যখন, তার পরবর্তী যে দুধটা ভাবি, ওই দুধটা স্কিনের জন্য খুবই ভালো ভাবি। কিন্তু বাসায় তো এখনো অনেক দুধ রয়ে গেছে, এটা ভাইজান ভাবির জন্য স্পেশাল দুধ নিয়ে এলাম। দেখতেছেন না স্কিনটা কেমন চকচক করে, এইটা খাইলে আরো ক্লিস মারবে। তুমি ভিতরে যাও। দুধ দেওয়ার কথা কই? 15 দিন। গতকাল দিনে দুধ দিয়ে গেছিস, হ্যাঁ দিছি তো। আজকে তো স্পেশাল। এইটা তো এইটা কি করলেন ভাইজান? ভাবির জন্য আনছি। ভাবির আগে তো আমারও ঢুকতেছে, আমার তো জীবনে কষ্ট নাই ভাই। এলো আপনার লেগে 1 গ্লাস স্পেশাল দুধ আনছে, আর ভাবির একটা খুব স্পেশাল দুধ দিতে মন চাইছে না ভাইজান এমন করতেছেন কা? তো দুধ দেওয়ার কথা বললো না। জি ভাইজান। তুই আজকে থেকে 7 দিন দুধ দিবি, এরপরে যদি দেখছিস 7 দিনের জায়গায় 8 দিন দুধ দিতে এসোস, এরপর 3 দিন দিবি, এরপর তো বুঝে এসোস 3 দিনের জায়গায় আরেকদিন বেশি দিতে এলে কি আর দুধ দেওয়ার মতন কোনো জায়গা খালি নেই। কথা কি দিয়া ক্লিয়ার। ওটা কি পড়ছস? কি পড়ছস দিকেইস? লুঙ্গি। তুমি কোট হলো ভাইজান, আজকে মাফ করে দাও যায় না? আজকে মাফ করে দিলাম, এরপরে যদি আর কোনো দিন দেখছি যে 7 দিনের জায়গায় 8 দিন দুধ দিতে একদম লুঙ্গি খুললা রাস্তার মতো দম করে দিল। এই আসলাম, তোমাদের নতুন বউ কোথায়? ডাকো নতুন বউ, একটু চা খেয়ে যাই। বাসা ভাড়া নিয়ে গেলেন? বাসা বাড়ার জন্য তো 80 টাকা চা খেয়েছে নতুন বউর হাতে। নতুন বউ ডাকো। ভাবি, ভাবি, ওই বাড়িওয়ালা ভাই আসছে আপনারা ডাকে। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম আসসালাম। সাকিলা কেমন আছো? জি ভাইয়া ভালো, আপনি ভালো আছেন? হ্যাঁ হ্যাঁ ভালো আছি। কেমন চলতেছে নতুন বিবাহ জীবন? আলিফ কোনো সমস্যা পড়াতে আমাকে কিন্তু বলবা, কোনো সমস্যা লাগে তোমার একদম আপন বড় ভাইয়ের মতো। আরে ভাইয়া কি বলেন, আলিফ তো খুব ভালো ছেলে, সমস্যা হওয়ার কোনো চান্স নেই আমাদের। তো তোমার হোম ডিস্ট্রিক্ট কোথায়? রাজশাহীতে। ও একদম আমের দেশের, কিন্তু তুমি একদম আমের দেশের মানুষ। জি ভাইয়া। আচ্ছা আপনি বসেন, আমি চা নিয়ে আসি, তারপরে গল্প করবো। হ্যাঁ ঠিক আছে। আসলে আলিফের জন্য চাটা বানানো হয়েছিল, আপনি লাকি তাই আপনি পেয়ে গেলেন। না ঠিক আছে। আহ চিনি ঠিক আছে তাই না? খুবই সুন্দর চা হয়েছে। এই আলিফ কেমন আছো? ইসলাম ভাইয়াকে ভাড়াটা আমি তো ওর কাছে দিয়ে দিছিলাম ভাড়াটা। হ্যাঁ 2 দিন আগে দিয়ে দিয়েছি। ও তাই তো। আমি আসলে আলিফ ভাড়ার জন্য আসি নাই। ওই যে গতকালকে বুঝছো চা খেয়েছিলাম, আমার বউ তো সুন্দর চা বানায়, আমি আজকে আবার চলে আসছি চা খাওয়ার জন্য। চা দিছো বের? ও চা তো দিস। হ্যাঁ তাই তুমি ভিতরে যাও। না রাখ না, গল্প করতে না। না একটু ভিতরে ওই যে ভাইয়া ওই কাজ আছে, রান্না বসে আসছো না, হ্যাঁ। ওটা পরে নষ্ট হয়ে গেল। ঠিক আছে ভাইয়া। তো নতুন বউ ও কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর, আমার কিন্তু অনেক পছন্দ হয়েছে। আমার কপালটা মনে হয় ভালো, কপালের মাঝখানে একটু ডিস্টার্ব আছে আর কি, ওই উপর থেকে ডিস্টার্ব আসে, বাইরে থেকে ডিস্টার্ব আসে, পার্সোনাল ভাই ফ্যামিলিগত আর কি, ওগুলো আমি ম্যানেজ করে ফেলতে পারবো, সমস্যা নেই। কি যে বলো না, এই বয়সে কি প্রবলেম তুমি? ভাই আপনার একটু শরীরের প্রতি খেয়াল রাখেন, আপনার শরীরটা কিন্তু নষ্ট হয়ে যেতেছে। ঠিক আছে তো, সব কিছু ঠিক আছে। মানে মানুষের বেশি চা খাইলে যা হয় আর কি, আপনি চা খাওয়াটা কমাই দেন, পারলে বন্ধই করে দেন। আরে চা খাওয়ার তো এটা তোমার বউয়ের চা খেয়ে একটা লোভ হয়ে গেছে আমার। পৃথিবীতে সবকিছু তো ধ্বংসের মূলই হইতেছে লোভ ভাইয়া, লোভটা শুধু একটু কমাই দেন, সব ঠিক হয়ে যাবে। এই যে দেখছেন আপনার কিন্তু এভাবে বসতে কষ্ট হইতেছে, আপনি যে এইভাবে বসতেছেন, যেভাবে চলতেছে এভাবে চলতে থাকলে কয়দিন পর শোয়া ছাড়া, শোয়া থেকে আর ওইটা বসতে পারবেন না। এখন বুড়িটা এই না এইখানে চুলকিতে হবে, বুড়িটা বাইরে এইখানে চলে আসবে। কি যে বলো না। আপনি বাপ যে গরম পড়ছে ওইদিকে যে কি হয়েছে কত? তোরা কি আমার বন্ধু বান্ধব না? আরে শত্রু অমুকে কি হয়েছে এটা? কিন্তু তোরা যেসব কাম শুরু করছস তত বেশি দিন আমার বন্ধু বান্ধব থাকতে পারবি না, তোরা তো শত্রু লিস্টে নাম উঠতে যাবো। কি কইতেছিস গো আবু তাও? কি কাম শুরু করছে? কি করলাম? এটা খুইলা না কইলে বুঝবো কেমনে? কইনাকে বিয়ে করছে এটা তো জানোস। হ্যাঁ জানি। ঠিক আছে তোরা বন্ধু বান্ধব মানুষ, বিয়ে শাদী খাইতে পারস না, আমার বউ দেখতে পারস না, ঢাকার বাইরে বিয়ে সেটা বুঝলাম, আমার বউ দেখতে আমার বাসায় যাইতেই পারস, স্বাভাবিক। হ্যাঁ দেখি তো। মামুন নাই গেছে ওদিন আমার বাসায়, আমার বাসায় গেছস, আমার বউরে দেখবি দেয়া সাক্ষাৎ করে হাই হ্যালো কে সালাম দেয়া আবো, ঠিক না? হ্যাঁ হয় যে আমার বউরে কয় বাহ
ভাবি আপনি তো অনেক সুন্দর আছেন। এই তো তাই মনে হচ্ছে কি না কি করছে। তো তোর বউ সুন্দর সুন্দর করছে, এটা সমস্যা কি? এটা খারাপ তুই কই পাইলি? খারাপ কিছু কয় নাই। সুন্দর কি এটা খারাপ? তাহলে এটা বাদ দিলাম। তাহলে ওই আমার বউরে কোন হিসাবে কয়? ভাবি আপনি তো চাইলে নায়িকা হইতে পারতেন। আরে একটা সুন্দর মানুষ হয়তো নায়িকা হইতে পারে, এটা তো ভালো কথা। তোর বউ এত সুন্দর নায়িকার মতো দেখতে, এটা নিয়ে তুই গর্ব করবি, চেত্তছস কেন? আচ্ছা যে এটা হলো গর্ব করলাম আজকে আমার বউ নায়িকার মতন। তুই আমার বন্ধু, তুই আমার বউরে কোন হিসাবে কস? ভাবি আপনি তো অনেক কিউট আছেন। আরে একটা মানুষ সুন্দর নায়িকার মতো দেখতে কিউট আছে, আরে কিউট কইছে। আচ্ছা এটা খারাপ কি? তুই খারাপ কি পাইছিস? কর না। আর যাক তাহলে এটাও বাদ দিলাম। মনে কর সব ভুলে গেলাম গা। কি বুঝছি আমার বউরে কয় ভাবি আপনার হাতের আঙ্গুলগুলো তো অনেক সুন্দর, এটা আমারে বুঝা। তুই তো বোকার মতো কথা কইছিস। একটা মানুষ সুন্দর হইলে সবকিছু মিলাই তো এটা সুন্দর কয় না, শুধু ফেসটা সুন্দর হাত পাও কালা এটা সুন্দর কয়। ভাবির আঙ্গুল সুন্দর, তার কাছে ভালো লাগছে কইছে, এটা তুই তুই চেতস কেন? খারাপ কি কইছিস? তা যা কোনো সমস্যা নেই, পুরো বাদ দিলাম। সুন্দর দীক্ষা সুন্দর কইছে, সবকিছু সুন্দর। এই বেটা ওর চুল সিল্কি নাকি ওর চুল রাফ নাকি ওইটা ওর কইতে বকি লেগে, ওইটাও তো আমি কইতে পারি নাকি? আমি তোর জামাই। তোর তো আমি এতক্ষণ এটাই বুঝাইতাছি, একটা মানুষ সুন্দর হলে সবকিছু মিলাই ওটারে সুন্দর কয়। ভাবির চুল সুন্দর, ভালো লাগছে এই জন্য কইছে সুন্দর। এটা তো তুই চেতছিস কি? আমি কিন্তু বুঝতেছি না দোস্ত। আচ্ছা ঠিক আছে, আসলে তোর বাড়িতে কি হয়েছে আমি তো আর জানি না। আমি যাই, আমি যাইয়া ভাবিরে দেখি, তাইলে আমি ব্যাপারটা বুঝবো আসলে ঘটনাটা কি। তুই দেখা কি কি কবি আমার একটু আগে কয়ে দে, আমি প্রস্তুতি লয়ে রাখি। আরে মামুন আসলে ব্যাপারটা কি করছে আমি তো জানি না। তুই জানোস, ভাবি জানে, আর মামুন জানে, আমি কেমনে বুঝবো? আমি তোর বাড়িতে গেলে এই ব্যাপারটা আমি একটু বুঝবো যে আসলে ঘটনাটা কি। তোরা যা শুরু করছো এমনি হলে তো আমার বাসায় বন্ধু বান্ধব আমি বন্ধ করে দিতে হবে। নতুন একটা বিয়ে করছি, তোরা যাবি সুন্দর মতন সালাম টালাম দেয়া পর দেয়া সাক্ষাৎ কইরা। আচ্ছা ঠিক আছে সমস্যা নেই, তো কবে যাবি? আচ্ছা তুই কবে নিবি? আচ্ছা ঠিক আছে একদিন যাইস, চা খাই আইস, কিন্তু খালি দেখতে যাবি, কিছু কই তারবি না কয়ে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি যাবো, চা খাওয়া বলবো, আমি কিচ্ছু করবো না। আচ্ছা দোস্ত, ওই যে আজান দিয়ে দিচ্ছেন, আমার করবো। চল দেবি। চল একলাই তো যাইতেছস, গামার লয়ে যাবো কেন? হাই কি করতেছো তুমি এগুলা? কি করতেছি? চাদর দিয়ে মুখ ঢাকলে আমার দম বন্ধ হয়ে যায়। আরে বাবা কি আজব, তুই চাদর আমার লাগলে আমি চাদর টান দিব না? আমি একটু শান্তিতে ঘুমাবো না? তুমি জানো না আমার এটা ভালো লাগে না, সাফোকেটেড লাগে। আমি তোমার কি অশান্তি দিছি? রাতের বেলা ঘুমের মধ্যে চিল্লাইতেছো। একটা সামান্য চাদর নিয়ে তুমি আমার সাথে ঝগড়া করতেছো কেন? ছাড়ো। আর চিল্লাইতেছো তো তুমি, ঘুম থেকে তো আমারে তুমি উড়াইলা। তোমার জন্য একটা দিন শান্তিতে ঘুমাইতে পারি না, এই টানাটানি করতেছো কেন তুমি? আরে কি আজব, চাদর লাগলে আমি টান দিব না? তুমি কি এখন ঝগড়া করবে আমার সাথে? না ঝগড়া তো তুমি স্টার্ট করলা ভাই, ঘুমাইতেছি, তোমার সমস্যা হচ্ছে তুমি নিজে থেকে ঠিক করে নাও। আর একটা চাদরে তো তোমার হয় না, তুমি একটু একটা মানুষ একটা চাদরে ঘুমাইতে পারো না। আচ্ছা কয়দিন ঠিক করবে বলো? তুমি প্রতিদিন তুমি টাটা টাটা ঘুমটা যাইছো, আমার দম বন্ধ হয়ে যাচ্ছে। দম বন্ধ আছে, নিজে একটু ম্যানেজ করে নাও না। তাই বলে একদম একটা মানুষ ঘুমাইতেছে, ঘুম থেকে একটা মানুষ এরকম শাউট করে উড়াই ফেলবা? আমি কি তোমার সাথে চিল্লাইছি? আমি তোমাকে সামান্য বলছি যে এটা টাইনো না, তুমি প্রতিদিন এটা করতেছো, সেম কাজ করতেছো। এই কথাটা আমিও বলতে পারি, আমিও তো প্রতিদিন শীতের মধ্যে কাপাকাপি করি। তা আমার যখন ঠান্ডা লাগতেছে আমি তখন চাদরটা টান নিয়ে নিব না? তোমার যে বিশাল একটা শরীর, তুমি একটা আস্ত চাদর নিবা না? তোমার তো মানুষকে একটু একটা মানুষ এত বড় একটা চাদরের মধ্যে ম্যানেজ করতে পারো না। আমি বড় মানুষ, আমার এই চাদর ম্যানেজ করতে প্রবলেম হয়। ম্যানেজ হয়ে যায়, তুমি প্রোটেক্টরে নিয়ে যাও। আজ এরা পেছাল পারতেছো রাতের বেলা? এত বেশি সমস্যা হলে ইয়াতে যা ঘুমাও, ড্রয়িং রুম আছে, বিশাল বড় ড্রয়িং রুম আছে, ফ্লোর আছে, ওইখানে যা ঘুমাও। তোমার পা বড়, তুমি যাও, বিশাল বড় বারান্দা আছে, যাও বিশাল বড় বারান্দাতে শুয়ে থাকো। আমি যেতে পারবো না, আমি এই জায়গায় ঘুমাবো। আমি এইখানে শুবো, তুমি চাদর নিবা না, সরো সরো। তুমি তো ভালো ডিস্টার্ব আছো ভাই। আমি ডিস্টার্ব? তুমি একটা ডিস্টার্ব, প্রতিদিন টানাটানি করো, তোমার পা, তোমার মাথা, তোমার কি শুরু করছো তুমি এগুলা? আমার মধ্যে এখনো এত ভালোবাসা একদম উতলায় পড়ে নেই যে আমি নিজে একদম শীতের মধ্যে কাবাকাবি করে তোমার পুরো চাদর দিয়ে রাখবো। তোমার এই জায়গায় ঘুমাইতে হবে না, তুমি ঘুমাও তোমার মতো। চাদর কোন জায়গা থেকে আছে বানাই না, গায়ে দিয়ে ঘুমাও, আমি গেলাম। দোস্ত তুই তো ঠিকই বলছস, ভাবি তো আসলে অনেক সুন্দর। তাই না? ভাবি আপনি না অনেক সুন্দর। থ্যাংক ইউ সাইয়া, আপনি যেন অনেক সুন্দর। তাহলে আপনি চুল লাল না হয়ে যদি কালো হতো আর অনেক সুন্দর। ভাবি আপনার সেন্স অফ হিউমার তো দারুণ, দেখছস ভাবির সেন্স অফ হিউমার কত স্ট্রং। জানেন না, জানেন। আরে ভাবি এটা কি বানাইছেন? ভাবি অসাধারণ অস্থির হয়েছে এই চাটা। ভাবি কি মিশাইছেন চাতে বলেন তো সত্যি করে? চাপাতির সাথে আমার দেবরদের জন্য অতি ভালো।
ভাবি পুরো মনটা খুশি করে দিলেন। ভাবি একটু ভালোবাসা এত মিষ্টি, আর আমার বন্ধু তো ভালোবাসা পুরাটাই পাইতেছে। একদম একদম। আমি তাকে পুরোটা ভালোবেসে দিচ্ছি, কিন্তু ওনা নিতে পারছি না। আসলে একটু সহজ সরল তো, বোকা। না না, ও আসলে খুব ভালো ছেলে তো, এই জন্য একটু লজ্জা পায়। নতুন নতুন তো পরবর্তীতে সব ঠিক হয়ে যাবে। এই সাইমন, তুই তো আরেকটা কথা বলিস নাই। কোনটা? ভাবির চোখগুলো দেখছো? চোখগুলো কিন্তু অনেক সুন্দর। দোস্ত কি জানি তুই ক না, বলতেছিলাম ভাবির চোখগুলো কিন্তু অনেক সুন্দর। তুই তোর কি আমার অন্ধ মনে হয় নাকি? আমার মনে হয় আমি চোখে দেখি নাকি আমার চোখে ছানি পড়ছে? ওর চোখকে আমি দেখি না, তোর কইতে হবে কেন? ওর চোখ সুন্দর নাকি আমি কইতে পারি না? তুমি এইভাবে কথা বলতেছো? এই তুমি কোনো কথা বলবে না, চুপচাপ বসে থাকবে। জানেন আবার চারা এই একটু খান। তুমি যে কিন্তু বসেছো, তুমি এগুলো নিয়ে ভিতরে যাও। তবু ওদের সামনে আমার সাথে এইভাবে কথা বলতেছো কেন? এইগুলো একটু ভিতরে যাও। হ্যাঁ এই তো বাবির মনটা খারাপ। তোর বাবির মনে করো, তোর চিন্তা করতে বলো, ওটা আমি চিন্তা করতে পারি। আমারও মনে আছে তোর বাবির মনে, আমিও চিন্তা করতে পারি। তোর আমার বাসাতে পারি না, যা কোন সময় বাসা আবি না। যা তুই তো একটা অন্যরকম চেয়ারটা দেখাই দিলি আমারে। তোর কেরাই বইতে গেছ, চোখ সুন্দর। আমি মামুই নিয়ে একটা বেজাল লিখে গেছেন, তুই আবার আজকে একটা বেজাল লাগলি। তোর বাসাতে বাইরে 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 বাইরে। আচ্ছা তো ভেজাল দোস্ত দোস্ত করবি না, বাইরে যা। খারাপ কি বাইরে তুই না ভালো কথাটা ভেজাল মনে করছিস। আমি ভালো কথা সবসময় বেজাল মনে করি। আসলে পাগল হয়ে গেছিস। হ্যাঁ যা আসলে ও করে দিন আমি ভাবি এনে খাইছেন কি লেগা? আর দুপুরে কি রান্না করবো? আপনার মন খারাপ? মন খারাপ থাকবে না কি হবে? কয়দিন ধরে তোর ভাই আমার সাথে যা তা ব্যবহার করতেছে। ওর জন্য শখ করে একটা শার্ট কিনলাম, শার্টটা ওর গায়ে হয় না। আচ্ছা, ও যে 1 নম্বর মতো লম্বা, সেটাকে আমার দোষ? আমাদের কয়দিন বিয়ে হয়েছে, আমি কিভাবে জানবো ওর পারফেক্ট সাইজ কোনটা? আর এদিকে ওর বন্ধুরা আসছে, আমি নিজে চা বানাই খাওয়াইছি। আমার চায়ের একটু প্রশংসা করছে, আমার চোখের একটু প্রশংসা করছে। কি হয়েছে? ও আমাকে যা তা বললো এটা নিয়ে। বাড়িওয়ালা ভাই আসছে, তাকেও চা বানাই খাওয়াইছে, সেও চায়ের প্রশংসা করছে। মানে আমার চা বানানো কি দোষ? আমি কি ভালো করে চা বানাইতে পারবো না? হ্যাঁ, ও কেন করতেছে এরকম আমার সাথে? আমার কেউ চোখের প্রশংসা করতে পারবে না? আমার রান্নার প্রশংসা করতে পারবে না? আমার সৌন্দর্যের প্রশংসা কি কেউ করতে পারবে না? অবশ্য উচিত। এই যে আপনার হাত কত সুন্দর, অবশ্যই এরা কইব। আপনার চোখটি কি সুন্দর, তা কইব না মানুষে? মানুষের স্বভাব হয়েছে মানুষ যখন সুন্দর জিনিস দেখে তখন ওরা প্রশংসা করা। তো আমি কই কি ভাবি, আপনাকে তো নতুন বিয়ে হয়েছে, কয়টা দিন যাক দেখবেন সব ঠিক হয়ে গেছে। মন খারাপ করেন না। আচ্ছা তুই যা, আমি আসতেছি, কি রান্না আমি বলে দিচ্ছি। আচ্ছা আই, তোমার সাথে আমার কিছু কথা আছে। বলো না। কয়দিন ধরে দেখতেছি তুমি আমার সাথে যা তা ব্যবহার করতেছো। তোমার বন্ধুরা ভালো কিছু বলে তুমি নিতে পারো না। তুমি বাড়িওয়ালা ভাইয়ার সামনে, তোমার বন্ধুদের সামনে, এদিকে দুধওয়ালা ভাইয়ার সাথে সবার সামনে আমাকে ইনসাল্ট করতেছো। তোমার সমস্যা কি? বুঝলাম না, হঠাৎ করে এসে তোমার কি হয়ে গেল? কি হয়েছে মানে কি হবে না? তুমি আমার সাথে এরকম ব্যবহার করো কেন? আমি তোমার কিন্তু সংসার করতে আসছি, তোমার কথা শুনতে আসিনি। তুমি কথা শোনার কোনো অধিকার নিয়ে? হ্যাঁ, ইনসাল্ট করার মতো কাজ করলে ইনসাল্ট করবো না। হঠাৎ করে কোন জায়গা থেকে এসে তুমি এরকম পিক নিয়ে কথা বলতেছো কেন? পিকে কেন থাকবো না? তুমি কি করছো? তুমি আমাকে সংসার করার জন্য নিয়ে আসছো নাকি কথা শোনার জন্য নিয়ে আসছো? তোমার এই কথা শোনার মতো কাজ করলে আমি কি তোমার কথা শোনাবো না? আমি কি তোমার ছাইরা দিব? এই তুই আমার বন্ধুরা তোমার সুন্দর বলে, আমার বন্ধুরা তোমার কিউট বলে, তারপরে এই বাড়িওয়ালা এসে তোমার বাসায় প্রতিদিন এসে চা খাবে, তারপর দুধওয়ালা আসবে তোমার দুধ দিতে। যে জায়গায় আমি ওরা বলছে 15 দিন দুধ দিতে, কি করো তুমি ওদেরকে? আমি কি ওদের শিখাই দিছি যে আমাকে ভালো বলো, আমার চায়ের সুনাম করো? হ্যাঁ, আমি তো ওদের ইনভাইট করছি, তোমার বন্ধু এই জন্য আসছে, আমি ডাইটা নিয়ে আসি নাই। তা তুমি নিজে বলতে পারো না এই বাসায় আসবা না? তোমার বাসায় এসে তুমি যে না দেখলে যে আমার পরিচিত না তোমার পরিচিত, আমাকে শত্রু লাগে? তোমার তো ভালো লাগে, এই কারণে তুমি বলতে পারো না। তারা আমাকে কিউট বলছে, তুমি তো কখনো বলো নাই। তুই কি সি একটু বলো, তুই কি সি? শাকিল, আমি কিন্তু নিতে পারতাছি না, একদম বুঝেছি না কথা। কিছু আমি নিতে পারতেছি না। আমার না কিন্তু মেজ খারাপ হইতেছে, বলে দিলাম। আমার মেজাজ কি খুব ভালো আছে তোমার মনে হইতেছে? হ্যাঁ, তুমি মধুর মধুর কথা বলে আমাকে নিয়ে আসছো, আর এখানে কি ট্রিট করছো? হ্যাঁ, খুব ভালোভাবে ট্রিট করতেছো আমাকে। ও তোমার সাথে আমি এগুলো একদম নিতে পারতেছি না। এখন একটাই কথা, তুমি আমাকে শান্তি দাও, নালে তুমি নিজে চুপ থাকো। আচ্ছা এটা তো ফাইন, এটা বলো যে আমি তোমার সাথে থাকতে চাইতেছি না, পারতেছি না, থাইকো না, যাও। তাহলে তুমি তোমার মতো থাকো না, আমি আমার মতো থাকি। হ্যাঁ ঠিক আছে, থাকলাম, যাও। যাও, ডিভোর্সের পেপার নিয়ে আসো। আচ্ছা দিলাম তোমারে, যাও না।
কি হয়েছে মুখ চোখ কালা করে রাখছিস কেটে? আমার এটা সম্ভব না, আর পারুম না। কি পারবি না? ওই বিয়ে শাদী করছি, একটা মানুষের বিয়ে করার পর স্বপ্ন কি থাকে? সুখে শান্তিতে একটা সংসার করবো, তাই না? তোর ভাবি আমার লেগে জামা কাপড় কিনে আনে, এই টি শার্ট শার্ট কিনে আনে, হয়তো আমার সাইজটাই এখনো ধরতে পারিনি, ওর লোক আমি কি সংসার করবো? আজ সব জামা কাপড় কিনে ওরে আমার সাইজে ছোট হয়, আবার যখন আমি পড়তে পারি না তখন আমি মনে করি যে আমি ইচ্ছা করে জামা কাপড় পরি না, তখন আমার লোকে ঝগড়া করে। আরে এটাতে সমস্যা কি হবে? শার্ট কিনে আনছে, ছোট হয়েছে, এখন দোকানে যাতে ইনফ্লুয়েন্স করে তাহলে তো শেষ হয়ে যাবে। এই ছোটখাটো বিষয়ের লেগে- কথা কম কবি তুই। রাত্রেবেলা ঘুমাইতে গেলে এক কথায় ঘুমাইতে পারি না। আরে ভাই আমি কি আলাদা আলাদা কাথায় ঘুমাবো নাকি? আমি কাঁথা টান দিলে ওর কাঁথা হয় না, ওই কাঁথা টান দিলে আমার কাঁথা হয় না। আমার হইব কেমনে ভাই? আমার তো একটা সাইজ আছে, ওর তো কোনো সাইজ নাই। 4-5 ইঞ্চি এদিক সেদিক হলে ওটা ম্যানেজ করে নিতে পারতাম। অলগে তো পুরো আমার 1 ফিটের তফাৎ, 1 ফিটের তফাৎ আমি কেমনে সামাল নেব? এগুলো সিলি ম্যাটার দোস্ত। তখন তো কোনো কিছুতেই কোনো ম্যাটার না, তখন তো সব কিছু সিলি ম্যাটারই মনে হয়, সব কিছু নর্মাল তোর কাছে। আর তোর কাছে তো কোনো কিছুই খারাপ না, ভাবির সব কিছু তোর কাছে ভালো। শোন, আগে নিজেরটা দেখ, ভাবির কোনো দোষ নেই, ভাবির সাইজ ঠিক। তুই আর চুপ করতে কত। দোস্ত শোন, তুই একটু ঠান্ডা মাথায় চিন্তা কর, একটু কুল হ, ঠিক আছে? কি করলাম? এই তগর দুইজনে দিয়ে আমার ভেজালটা লাগাইছে। পর আমি ভালো মনে করছিলাম আমার সামনে কিছু খারাপ না ভাবি ভালো কয়া, ওই নিজে আমার বাসায় যে আবার নতুন করে ঝামেলা করেছে। তোর কথা কি কমো এখনো আসতাছিস তুই? আরে খারাপ কি কইছি? আমি খালি কি কইছি, ওই তো চুল টুল সব প্রশংসা করছে, আমি তো একটা জিনিসই কইছি, ভাবির চোখগুলো আমার খুব- এই চুপ থাক। ভাবির চোখগুলো সুন্দর হয়েছে, আর ডিসিশন লইছি। কি ডিসিশন নিছিস? অলগ আমার সংসার করা সম্ভব না, ডিভোর্স দিয়ে দেবো। মানে কি? দেখ কি কিন্তু ভুল বলতেছে। আমি বুঝছই নেই কইতেছি, বলবো যে তোমাদের পিছনে আগুন লেগে গেছে। কারণ এখন যদি আমি ডিভোর্স দিয়ে দিই, আমার বউ তো আমার লগে থাকবো না, তোমরা আমার বাসায় যেতে পারবা না, মজাও লইতে পারবা না, এই ফাইজলামি ডিউ করতে পারবা না। দেখ দোস্ত, তুই কিন্তু রাগের মাথায় ভুল ডিসিশন নিচ্ছিস, বুঝছস? বিয়েটা একটা কম্প্রোমাইজের বিষয়, এত উত্তেজিত হয়ে ডিসিশন নিস না। আমি খুব ভুল ডিসিশন নিছি। আর তগরে যে আমি এত করে বুঝাই কইলাম, তাও কি লেগে বাসায় যে ঝামেলা করলি? কি ঝামেলা? এই চুপ থাক, কথা কবি না কোনো। আমার লাইফ আমি ডিসিশন নেবো, আমার সংসার যে আমি ডিভোর্স দিব কি দিব না। বন্ধু বান্ধব হইছস তোরা। দোস্ত এই কামটা এই চুপ থাক। আরে মাথা ঠান্ডা করে দোস্ত, এদিকে আয়। আরে কি রে কিসে কোন দিকে? আচ্ছা আচ্ছা, ধর 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 ধর। তোমার কি হয়েছে? ভাবি সিঁড়ি থেকে পড়ে পা ভেঙে গেছে। মানে আপনার কি দেখি, আপনার যান, আমি দেখতেছি, আসো। তেমন কিছু না, একটু সিঁড়িতে ব্যথা পাইছি। সিঁড়িতে ব্যথা পাইছো? এটা কোনো কথা? তুমি আর তোমার নিজের একটু যত্ন করো না। চলো তোমাকে আমি রুমে নিয়ে যাই, চলো উঠো। তুমি নিয়ে যেতে পারবে না। আমি পারবো, কখনো তো আমার কথা একটু বিশ্বাস করো। চল উঠো। তুমি পারবে না, আমি আমি আমারটা পারবো, ব্যালেন্স। চলো চলো, তুমি একদম কথা বলবা না, তুমি নিজের একটু যত্ন করো না। উঠো উঠো, আমি দেখছি। চলো এদিকে আসো।
আমার ড্রেসকে চেঞ্জ করছে। তোমার ড্রেস আমি ছাড়া কে চেঞ্জ করবো? তার মানে তুমি কি অনেক রাত পর্যন্ত আমার সাথে জেগেছিলা? আমি মনে হয় তোমাকে একটু বেশি কষ্ট দিয়ে দিছি। কিসের কষ্ট? তোমার সেবা করা আমার দায়িত্বে, আর তাছাড়া তুমি মা নেই সেবা পাওনি। আমি তোমাকে এই কষ্টের কথা বলিনি। আমি যে কয়েকদিন আগে তোমার সাথে রাফ বিহেভ করলাম সেটার কথা বলছি। আমিও কেমন বোকা দেখো, তুমি মানুষটাই সুন্দর, তো মানুষজন তোমাকে সুন্দর বলবে না? এটা শুনেই আমি তোমার সাথে রিয়েক্ট করছি শুধু শুধু। আর তাছাড়া আমার বউ তো সত্যি সত্যি কিউট, মানুষ তো কিউট বলবেই, তাই না? আচ্ছা, তোমার শরীর আপনি তেমন সেটা বল। একটু ভালো লাগতেছে, যদিও পায়ের ব্যথাটা একটু আছে, সমস্যা নেই। মনেও একটু ব্যথা আছে আমার। পায়ের ব্যথাটা তো সহ্য করা যায়, মেডিসিন নিলে ঠিক হয়ে যায়, কিন্তু মনের ব্যথা তো আর এমনি এমনি যায় না। অবশ্য মনের ব্যথার জন্য একটা মেডিসিন আমার কাছে আছে। মানে? একটা কথা তোমাকে আমার কখনোই বলা হয়নি, আজকে বলতে চাই। কি হবে? আই লাভ ইউ। তুমি কি আমার একটা কথা বলা হয়নি কখনো? আই লাভ ইউ টু।